তফসিল ঘোষণার আগে থেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৯-এর এমপি প্রার্থীরা মাঠে ছিলেন সক্রিয়। নগর ও উপশহর মিলিয়ে গঠিত এই আসনে রয়েছে নানা শ্রেণী পেশার ৭,৪৭,০৭০ জন ভোটার। বর্তমানে নির্বাচন নীতিমালার কারণে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও গোপনে চলছে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যে ঢাকা ১৯ আসনে বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের সাভার আশুলিয়া আসন থেকে একটি ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাল্লাহ। সাভার আশুলিয়াতে তারুণ্যের যে দল গণ অধিকার পরিষদ, সেই তারুণ্যের দলের একটি বিশাল একটি বিজয় হবে ইনশাল্লাহ। হেভিওয়েট প্রার্থী সহ সকল প্রার্থীরাই প্রতিপক্ষকে মোকাবেলায় নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। এতেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে ঢাকা ১৯-এ ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচন করার জন্য সহায়ক যা পরিবেশ, সেটাও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ আমরা এখানে পরিচালনা করছি। এছাড়াও দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিফলন ঘটবে শ্রমিক সহ সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার। এমনটি বলছেন সাভারের সাধারণ ভোটাররা। আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। নতুন ভোটার এরা বুঝে গেছে কাকে দেশ চলবে, কাকে দেশ আর আবার সেই আগের পরিস্থিতি হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি প্রতিপালনের জন্য রেজিস্ট্রেশন নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন হতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্টের যখন পরিপত্র বা নির্দেশনা আসবে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করা। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, এমনটি আশা করছেন ঢাকা ১৯-এর ভোটার ও প্রার্থীরা। এখন শুধু দেখার পালা সাধারণ মানুষ কার হাতে তুলে দিবে ঢাকা ১৯-এর দায়িত্ব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।